এত ভোরবেলা আসার কি দরকার বলতো? সকাল আসলে তো হয়তো। বেলা হওয়ার আগে পাটকটা শাড়ি ফাইল চাইলে ওইদার কাজ করতে হবে না। হুশ আছে তোর? ঠিক আছে ঠিক আছে, চ। কই কমবে? পানিতে নাম, তারপরে তো দেখতে পাবি। কই যা? ভূত ভূত ভূত! কি হলো রে? ও ও ও ওইখানে। তো লাশ, তাড়াতাড়ি পুলিশকে খবর দে। ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। ওকে মাম্মাম। আর টিফিনে যেন কোনো খাবার না থাকে, পুরোটা শেষ করবে। মাম্মাম, পাপা কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এক সপ্তাহ ধরে বলছে আসবে আসবে। কবে আসবে পাপা? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। প্রমিস? প্রমিস। যাও ক্লাসে যাও। লাভ ইউ মাম্মাম। হ্যালো, কোথায় আছো সাথী? রাস্তায় আছি স্যার, আসছি। আসুন ম্যাডাম, এই দেখুন। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখে ও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার। দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশ টাকার কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পকেটে একটা ওয়ালেট আছে, বের করে নিয়ে আসো তো। ওকে স্যার। ম্যাডাম, রোহন! রোহন! সূর্য, তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। না স্যার, আমি খুঁজে বের করবো জানোয়ারদেরকে যারা আমার স্বামীকে খুন করেছে। শান্ত হও সাথী, তোমার এখন বাড়িতে থাকা দরকার। আমি নিজেই কেসটা সামলিয়ে নেব। এই কেসটা আমার হাত থেকে কেড়ে নিয়েন না স্যার। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি?
আমি খুন করে দিই স্যার, আমি খুন করে দিই, আপনারা ভুল করছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে ফোন করেছিস। তোকে আমি কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই ওকে হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন, আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আসবো স্যার। আরে রকিয়া বোন, এসো এসো। বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি, কিন্তু কোনোদিন বড়াই করেন না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? বেরিয়ে যাও আমার অফিস থেকে, তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু, না হলে তোমার ব্যবসা চালাবে কি করে? দেখো, এটা একটা ফাউন্ডেশন, কোনো ব্যবসা না। গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি। কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বা আমার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তোকে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যা এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখাবো। আজকে একটি ভিডিও এডিট করব। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আজকে এই ভিডিওটা আমি এডিট করব। আজকে একটা ভিডিও এডিট করতেছি, ভিডিওটা পরবর্তীতে আপলোড করা হবে। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই। এই ভিডিওটা আজকে এডিট করতেছি, দেখা যাক কেমন এডিট হয়।
ভিডিও একটা কমপ্লিট হয়ে গেল। যাই হোক, আজকে কারেন্ট নাই, তার জন্য আর কি একটু ঘোলা দেখা যাচ্ছে ক্যামেরাটা। কেউ কোনো কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যারা এখনো ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ওয়েদারটা প্রচুর মেঘলা, তারপরও বৃষ্টি নামছে, যার কারণে আজকে কারেন্ট নেই। এই জন্য আর কি ভিডিওটা খোলা দেখা যাচ্ছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আশা করি সবাই ভিডিওটা দেখতেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আরো আরেকটা ভিডিও এডিট করে ফেললাম। পিছনের রুমটা গোছানো নেই, আপনারা মাইন্ড করবেন না। পিছনে এটা কি ইগনোর করেন। আরেকটা ভিডিও এডিট করতেছি। সবাইকে তখন ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।
এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।